ছুট মারবি না, দাঁড়া, দেখি চারিদিক ফাঁকা। চলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন আমি সকাল সকাল ব্লগটা শুরু করলাম জিমিকে ঘোরাতে নিয়ে গিয়ে। তো তোমরাও দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। এদিকে, ওদিকে না, এদিকে যাও। সকালবেলা উঠে ঝগড়া কেউ করে না। এ সুন্দরী, যা 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 যা, এই আসিস না, আসিস না, আসিস না। জিমি আছে এখানে, জিমি আন্টি, তোমাদের জিমি আন্টি আছে, এসো না। আয় 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 আয়, শোন শোন শোন, আয় 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 আয়, টিন টিন টিন। বস বস বস, চুপ করে বস, বস। জিমি আন্টি যেন দেখতে না পায় তোকে, জিমি আন্টি। বস বস, চুপ করে বস, চুপ। তুমি তো আসবা না, ওরা ছোট বাচ্চা। দেখো কি করছে জিমি, কি করছে জিমি আন্টি? পটি করার জায়গা খুঁজে বেড়াচ্ছে, কোথায় করবে? এই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয় জিমি, আয় আয়, চ চ, ওদিকে চ, আয়, যা ওদিকে যা। এই দেখো আমার স্ট্রবেরি বেটা, এখন ওর খাঁচাটা আমি পরিষ্কার করব, তাই ওকে এনে বাইরে রেখেছি। আর কিছুতেই সকালবেলা যে আমি খাঁচা পরিষ্কার করব, কিছুতেই ও বেরোতে চায় না। এইদিকে ওদের জন্য দেখো ছোলা রেডি। ছোলা প্রত্যেক দিনই ভিজিয়ে রাখা হয় রাত্রিবেলা, তো সকালবেলা ও আর জিমি দুজনকে দেওয়া হয়। আর এইদিকে দেখো চাল আর ডালে মিশিয়ে রাখা হয়েছে, এটা জিমির জন্য ভাত হবে, আর এখান থেকে ভাত স্ট্রবেরিকেও দেওয়া হয়। তো ওদের দুজনের জন্য আলাদা করে সিদ্ধ ভাত হয়। এটা হচ্ছে স্ট্রবেরির সব থেকে পছন্দের জায়গা, আর এটা হচ্ছে জিম্বুরির বিছুন। যাও খেয়ে নাও। ওই দেখো দিয়ে দিচ্ছি ছোলা, এরপর দাদা খাবে, দাদাকে দে, এই দাদা বলছে বুনি খাবে তোমার। টিন 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 টিন। আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, এখন 9টা মতন বাজছে। আমি যাবো এবার ঠাকুর ঘরে পুজো করতে, কিন্তু এখনও দুধওয়ালা দুধ দিয়ে যায়নি, তাই গোপালের দুধটা এখনও পাইনি। তো যাই হোক, একটুখানি তোমাদের সাথে কথা বলে তারপর যাবো পুজো করতে। আর এইদিকে দেখো এটা পড়ছে, এটার 18 তারিখ থেকে পরীক্ষা। ও আর একটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করি, এই বিছানার চাদরটা দেখতে পাচ্ছ? দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই। এই চাদরটা দেখতে পাচ্ছ? চাদরটা কত সুন্দর কাজ। এটা আমার ঠাকুমার হাতে বানানো। এইটা দেখো হয়ে গেছে, আই হয়ে গেছে। এই যে এই কাজগুলো হাতে বানানো, কিন্তু চাদরটার সাইজটা এগুলো ফ্রেমে দিয়ে সেলাই করে করে যা হোক কিছু করে বানিয়েছে। তবে আমার জন্মের আগে, কারণ আমার জ্ঞান হওয়ার পর থেকে এই চাদরটা দেখতে পেয়েছিলাম, আর তখন থেকে এই চাদরটার প্রতি আমার একটা লোভ ছিল। তো সেই লোভটা তখন আমি সম্বরণ করে, তখন আমি পাইনি চাদরটা। যাই হোক, এখন আজকে কত বছর হয়ে গেছে, আমার বয়স ধর তার থেকে বেশি, যত বয়স তার থেকে আগে এটা চাদরটা বানানো। হ্যাঁ, আমার 100 বছর বয়স। চাদরের কাপড়টা এখনও এত ভালো আছে। চাদরটা সাইজটা একটু ছোট, 6-7 খাটের মাপে নয়, কিন্তু তবু আমি এটা পেতেছি।
এই চাদরটার ওপর কতদিন থেকে আমার নজর ছিল, ভীষণ ভালো লাগতো এই চাদরটা আমার। আর এটা বানানো, এই সব কাজগুলো সব বুবোর হাতে করা। এই যে হ্যাঁ, আগের জন্মে তুই আমার ঠাকুমা ছিলি? ভাইকে বলে দাদন? তাই তুই আমার ঠাকুমা ছিলি? তাই তুই আমার ঠাকুমা ছিলি না দাদন ছিলি জানি না, বোবো ছিলি না দাদন ছিলি জানি না, ওই কেউ একটা ছিলি। দাদন বাবু যেমন আমার জন্য কিছু না কিছু নিয়ে আসতো, তুই কিছু না কিছু নিয়ে আসিস মাঝে মাঝে, কানের দুল, কাজল মাঝে মাঝে নিয়ে আসিস। দাদন এরকম নিয়ে আসতো, বউও নিয়ে আসতো, ঘুগনি টুগনিগুলো নিয়ে আসতো আমার জন্য। তো এই চাদরটা আর এই স্মৃতিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চাদরটা আমার ভীষণ ভালো লাগে, কালারটাও খুব সুন্দর। আয় তুই পড়, আমি যাই পুজো করতে। ও রাইটিং, আচ্ছা ঠিক আছে পড়ো তুমি। রাইটিংটা হচ্ছে I would like to be বড় হয়ে ভাবছি, বাংলাটা ভেবে গেছি, ইংলিশটা করে ওটাই তো ট্রান্সলেশন, তুই ভাব, ভেবে ভেবে লেখ, আমি যাই পুজো করি। এইদিকে আমার পুজো কমপ্লিট। এইদিকে দেখো গপু কত সুন্দর স্নান টান করে একদম সেজে গুজে বসে আছে। আর এইদিকে শিবুর পুজো কমপ্লিট। তো শিবুর মাথাতে যে পাতাটা আছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্বামী গাছের পাতা। তো তোমরা এর আগেও আমাকে প্রশ্ন করেছো এই গাছের পাতা নিয়ে। তো এইটা হচ্ছে তোমরা শিব ঠাকুরের মাথায় যদি একটা স্বামী গাছের পাতা দাও তাহলে সেটা 108টা বেলপাতা দেওয়ার সমান। আর এই গাছের পাতা ঠাকুর খুবই পছন্দ করে, তার জন্য এই গাছের পাতা আমি প্রত্যেক দিন শিব ঠাকুরের মাথায় দিয়ে থাকি। আর যখন মন্দিরে যাই, এই বাড়ির সামনের মন্দিরে জল ঢালতে, সেখানেও আমি এই পাতা একটা নিয়ে যাই, বেলপাতা থাকলে বেলপাতাও থাকে, এটা নিয়ে যাই, এটা নিয়ে গিয়ে দিই, এটা খুব পছন্দ করে। জিম্বুরি এখন খেয়ে দিয়ে ঘুমাচ্ছে, আর ওই পাশেরটাও খেয়ে দিয়ে ঘুম দিচ্ছে। এখন ঘুম পাচ্ছে ওনারা দুইজন। ঘুমিয়ে যাও, তুমি যেমন শুয়েছিলে শুয়ে থাকো। ওটা আবার আমাকে দেখলে একটু অ্যাক্টিভ হয়ে যায়, উঠে দাঁড়ায়। আর এইটা কে আসতে যাচ্ছে কোনো পাত্তা নেই, ও ঘুমাবে, ওর ঘুমাবে। আমারও পুজো টুজো একদম কমপ্লিট হয়ে গেছে। এইখানে আমি আমার সকালের জলখাবারটা নিয়ে নিলাম। এইবার বসে আরাম করে খাওয়া দাওয়াটা করব, তারপরে অফিস যাব। বাবা পড়েই গেল একটা। আমি অফিসের জন্য একদম রেডি। চলো তাহলে অফিস যাই, আবার দুপুরবেলা বাড়িতে খেতে আসবো, তখন তোমাদের সাথে কথা হবে। ততক্ষণের জন্য টাটা করছি। আমি এক্ষুনি অফিস থেকে বাড়ি আসলাম লাঞ্চ করতে। তো আর আজকে কী কী রান্নাবান্না হয়েছে সেটা তোমাদের আগে দেখাই, তারপর তো লাঞ্চের ভিডিওটা শ্যুট করবোই। জিমি ওদিকে বাইরে খাচ্ছে, তো কী কী রান্নাবান্না আছে তোমাদের একবার দেখিয়ে নিই। এখানে দেখো হাঁড়িতে তো ভাত আছে। আচ্ছা এখানে হচ্ছে কচুর শাক। এখানটায় আছে স্যালাড, স্যালাডে শসা টমেটো পেঁয়াজ সব কাটাকুটি। এই হচ্ছে আসল জিনিস, মাছের তেল কষা। এই থাকলো, এখানটায় আছে আমের চাটনি, এই থাকলো, আর এখানটায় আছে রুই মাছের ঝোল আলু দিয়ে। এইবার আমি চটপট খাওয়া দাওয়াটা শুরু করব, তার আগে থালাটা রেডি করব। আর এইদিকে আমার দুটো জিনিস এসেছে। তোমাদেরকে অনেক দিন ধরে আমি বলছিলাম না আমার ট্রাইপডটা ভেঙে গেছে, দুখানা ট্রাইপড ছিল তো দুটোই ভেঙে গেছে। তারপরে আমি কিছুদিন আগে এই ট্রাইপডটা অর্ডার দিয়েছি। ট্রাইপডটার রিভিউ দেখলাম, তারপরে অর্ডার দিলাম। আর ট্রাইপডটা সত্যি এতটা ভালো এসেছে না, আমার ভীষণ পছন্দ। আর তার থেকে বেশি পছন্দ হয়েছে আমার মেয়ের। আর এই দেখো এই ব্লাউজটা অর্ডার দিয়েছিলাম আজরাক স্টাইলের, আর ব্লাউজটাও এত সুন্দর এসেছে, এত ভালো কাপড় যে কি বলবো। এইটা ওই পয়লা বৈশাখে যে শাড়িটা কিনেছি না, ওই শাড়িটার সাথে পরবো সেই কারণে। তো এই দুটো জিনিস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
চলো তাহলে মেয়েকে খাওয়াতে খাওয়াতে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, আবার দেখা হবে আগামীকাল।